কবরে রাখার পরে আর ফিরে আসা যাবে না। বন্ধু, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দাগুলোকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। বান্দাকে শক্ত করে ধরার পরে বান্দার কাছ থেকে চুকি চুকি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বন্ধু এই পৃথিবীর বুকে যখন তোমার বিপদে পড়ো, তোমার জন্য সাহায্যকারী চলে আসে, বিভিন্নভাবে প্রক্রিয়া করে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদি ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যায়, ফিউচার যদি অন্ধকার হয়ে যায়, ওখানে বাঁচার কোনো রাস্তা নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়াদা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলি, দুহার দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, এই দক্ষিণ ইকরাশির আমার ভাই, আমার বাবার, আমার মা বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। এই যে বলেছি, আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বন্ধু খুবই শক্তভাবে। যদি তুমি বিপদে পড়ে যাও, হিসাব যদি সঠিকভাবে দিতে না পারো, কবরে যদি তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারো, তাহলে তোমার চারপাশে শুধু বিপদ আর বিপদ। কোথাও গেলে তুমি হিসান খুঁজে পাবা না। কারণ কবর হলো ফিউচারের প্রথম স্টেপ। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতো বন্ধু, এত বেশি কান্না করত, মনে হতো যেন ওনার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, এত বেশি কান্না করতেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, দুইটা নূরের অধিকারী, তিনি বন্ধু অনেক বেশি ক্রন্দন করতেন। তার কারণ হলো বন্ধু, ওই কবর হলো মানুষের প্রথম, ওই পারের জীবনের প্রথম ধাপ। ওইখানে যদি মানুষ বিপদে পড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ধাপে ধাপে শুধু বিপদ তার জন্য আসন্ন। বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষ যদি সিসি ক্যামেরা দেখে, কোন ধরনের কোনো অকারেন্স করতে চায় না, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু বন্ধু, তোমার আমার দুজনের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে। এই সিসি ক্যামেরার চিন্তা একবারও আমরা করি না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। আজকে যেমনি রিমোট টিপলে বন্ধু একটার পর একটা আপনার কাঙ্ক্ষিত জিনিস চলে আসে, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের প্রত্যেকটা কর্ম বন্ধু এমন ভাবে চোখের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, ওই কাল কিয়ামতের দিন আপনি আমি আমাদের জীবনে কি করেছি আর কি করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো প্র্যাকটিক্যালি। সেদিন কাউকে দোষারোপ করা যাবে না। ও বন্ধু, কারো উপর কোনো দোষ বর্তানো যাবে না। আমি একটু আগে বলেছিলাম গরিব ধনীর পার্থক্য করতে গিয়ে আমি বলেছিলাম বন্ধু, বিপদকে আমরা মানুষ দেয় না কি আল্লাহ রাব্বুল আলামিন দেয়? কেউ বলেছেন মানুষ, ম্যাক্সিমাম লোক বলেছেন বন্ধু আল্লাহ। না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুঃখ দেয় না, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয় না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন, আল্লাহ
আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বুঝেন? কি বুঝাইতে চাই বুঝতেছেন? মনে রাখবেন সব সময় আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বন্ধু কি করবা? এগুলো মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এইদিকে চলে এসেছি। আবার কাউকে দোষারোপ করা যাবে না, বন্ধু কাউকে দোষ দেয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে, এটার মধ্যে সব কিছু কাউন্টিং হচ্ছে। আপনি চাইলেও পিছলাইতে পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, কারো কাছে দোষ দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছে সেটাও বলা যাবে না। কারণ আমি সব সময়, আমার লেখা একটা প্রবাদ আছে, আমি একটা প্রবাদ লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্মদোষে। পৃথিবীর কোন মানুষকে দোষারোপ করা যাবে না, দোষ দিয়ে বন্ধু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জুলুম করে। এখন জুলুম যারা বন্ধ করে তাদের অবস্থা কি, জালেম যারা তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ করে না। এবার আল্লাহ আরো বলেছেন, ওমারিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তাদের যখন প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন কি জুলুম করবেন নাকি নিজের উপর নিজে এহসান করবেন? কথা বলেন না কেন? শুধু বন্ধু আমি বলতে চেয়েছি, বিপদে পড়লে শুধু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, এমনই এখানেই ক্ষান্ত নয়, এখানে আরো বিপদ আছে রে। এই পৃথিবীর বুকে মানুষ যখন বন্ধু পেরেশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, গরম পানি দিলে দেখবেন মানুষ পছন্দ করে না, কয় ফ্রিজ থেকে পানি মেশিন করে দাও। বন্ধু নিজের ঘরে না থাকলে অন্যের ঘর থেকেও এনে দিতে হয়। ফ্রিজের পানি খাইলে বন্ধু ঠান্ডা লাগে। এখানে কিন্তু আপনার মন মতো সবকিছু করতে পারবেন, ওই জায়গায় আপনি আপনার মন মতো কিছু করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামী যারা পাপী, যারা বিপদে পড়ে যাবে, আল্লাহ যাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, তাদের এমন অবস্থা হবে, পানির তৃষ্ণা লাগতে দেরি রে, ওহো বন্ধু পানি চাইতে দেরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উত্তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ওই যে বলেছি একটু আগে, মাথা দিয়ে যখন ঢেলা হবে, ভিতরে প্রবেশ করবে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি বিকট হবে বন্ধু, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবা না। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, তুমি সেখান থেকে বের হতে পারবা না। হুজুর কি করব, কি করব? আপনাকে যদি, আমাকে যদি সেই প্রশ্ন করেন বন্ধু, আমি আপনাকে বলবো আপনার সেদিন কোনো কিছুই করার থাকবে না। আপনার পেটের খিদা লেগেছে, পেটের খিদায় আপনি অস্থির হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু জাহান্নামে খাবার বরাদ্দ করা আছে। জাহান্নামী খাবার, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষ ধরেন মরে গেছে, পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আপনি কি তাট যেটা নরম হয়ে যাবে, লিকুইড তো বুঝেন, জুস, কথা বলে না? আমরা পায়েস খাই না, পায়েস, জুস, এইরকম বন্ধু পানীয় জাতীয় এইরকম লিকুইড জিনিসের মতো লিকুইড হয়ে যাবে, ওই লিকুইড তাকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি এবার আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন আগুন, জাহান্নামের আগুনের খবর আমরা সবাই শুনেছি, কিন্তু আগুনের
পাওয়ার কেমন হবে, বিকটতা কেমন হবে আমরা জানি না। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো বন্ধু লাল। আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, জ্বালানো হলো, আগুনটার রং হয়ে গেছে বন্ধু সাদা। এখানেও থামলো না, আরো 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনটার রং হয়ে গেছে কালোরি। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপীদের জন্য আগুনটা বরাদ্দ করে রেখেছে। ওই আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে রে। আবার তোমার এই বডিটা গঠন করা হবে, এমনি করে করে তোমার সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, অবাহু মানহামি গায়বিন, সেখান থেকে পালাইয়া যাইতেও পারবা না। ও ইকরাশি দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না। এই মাহফিল আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর ইতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে, ফুলচেরাতের ফুল, চুলের চাইতে চিকন হবে, হীরা চাইতে বন্ধু ধার হবে। উপর দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত। এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধু বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মাইশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনের ভয়ঙ্করতা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে। গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয়ে জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে,
শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আজকে নেগেটিভ সাইডটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাপী লোকের আত্মা যদি তার দেহ থেকে বের করা হয়, গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একত্রিত করার পরে যদি বন্ধু মরে পচে যদি দুর্গন্ধ বের হয়ে আসে, ওই সমস্ত প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও বিকট হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন না পাপী লোকের আত্মাটাকে এমন ভাবে বের করা হবে, একটা লোহার সরা তার পেটের মধ্যে ঢুকাইয়া যখন টান দিবে, আপনাদের এদিকে, আপনারা তো নদীমাতৃক এলাকার মানুষ, আপনাদের এদিকে পানি হইলে মাছ মারেনি চল দিয়ে, মাছটা যখন ভেসে ওঠে এইভাবে মারে, এরকম আসেনি? আমাদের কুমিল্লাতে এটাকে চল বলি আমরা, চল। এটা দিয়ে বন্ধু মাছ মারা হয়। মাছটা যখন মারা হয় চলটা কিন্তু ঢুকে বন্ধু সোজা হয়ে, কিন্তু বের হওয়ার সময় জীবিত মাছটার বডি থেকে কিন্তু গোস্ত নিয়ে উল্টা দিকে বের হয়। এই জন্য বন্ধু এইভাবে মাছ মেরে খাওয়া ইসলামে বৈধ নয়। আমি আপনাদেরকে বোঝাই, কাটা যুক্ত সরা যদি একজন মানুষের পেটের ভিতরে ঢুকানে দেওয়া হয়, ঢুকায়া যদি টান দেওয়া হয়, একটু একটু করে বন্ধু ছেড়ে ছেড়ে আসবে। ওই বন্ধু এত ভয়ঙ্কর, এই সিচুয়েশনটা কেমন লাগবে একটা মানুষ বন্ধু সহ্য করতে পারবে না। পাপী লোকের আত্মাটা বের করার প্রক্রিয়াটা এমনই হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বেশি দুর্গন্ধ বের হবে পাপী মানুষগুলোর আত্মা থেকে। এই ফেরেশতারা যখন এই পৃথিবীর বুকে আসবে ওই পাপী লোকের জানটা কবজ করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। চট বুঝেননি? চট, সালার চট, বেতের চট আছে না নাই? দেখবেন মানুষ যখন কবরে দেওয়া হয় বন্ধু, কবরের উপরে বাঁশের চাউনির উপরে চট বিছিয়ে মাটি দেওয়া হয়, এইরকম চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো, পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হবে, ওই কারণে ওই চট নিয়ে এসে বন্ধু এটাকে পেঁচিয়ে ফেলা হবে। যখন ওই পাপী লোকের আত্মা নিয়ে যখন আসমান পর্যন্ত যাবে, আসমানের ফেরেশতারা তাকে আসমানে প্রবেশ করতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বডির ভিতরে এসে আত্মাটা পালানোর চেষ্টা করবে। এই আত্মাটা বডি থেকে বের হতে চাইবে না। মরণ কখনো সে পছন্দ করবে না। কেন গো পছন্দ করবে না? কারণ এই মরণটা যে তার জন্য আরো বেশি ভয়ঙ্কর বিপদ, এইটা সে বুঝতে পারবে। জাহান্নামের সকল নমুনা তার চোখের সামনে ফেরেশতারা তুলে ধরবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে পাপী লোকের দেহটা, পাপী লোকের আত্মাটা দেহের মধ্যে ঘুরঘুর করতে থাকবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল থেকে পালানো যায়নি। কথা জোরে বলেন, পালানো যায়নি। আল্লাহ তো মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কোনো সুযোগ নেই, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল তাকে বের করবে। আজরাইল বের করে বন্ধু নিবে রে, নিতে দেরি এখান থেকে গোসল করে তাকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলি, পাপী লোক বলতে একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। কথা বুঝবেন? কয়টা? আর একটা দল আছে আপনার আমার মাঝে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আরেকটা আছে, সেটার নাম হলো বন্ধু মুনাফিক। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আরেকটা হলো মাঝখানে বন্ধু মুনাফিক। মুমিন আল্লাহর প্রিয়, বেঈমান কাফির চিহ্নিত, কিন্তু মুনাফিক কখনো চিহ্নিত করা যায় না। আপনার কাছেও এক, আমার কাছেও এক, সবার কাছেই এক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সবচেয়ে বড় হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু দুইটা দিক। রাসূল জানিয়ে দিয়েছে মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। বলেন আরো জোরে বলেন, সবকিছু তার হাতে কিনা? আমি যদি আপনাদেরকে বলি, ও বন্ধু, এই মানুষগুলো যে মৃত্যুবরণ করলো, কবরে গেলে তার বিপদ, হাসরেও তার বিপদ। ও বন্ধু, খাবার চাইলেও তার বিপদ, পানি চাইলেও তার বিপদ। এবং জাহান্নামীদের পোশাক বন্ধু আছে, এদেরকে এমন ভয়ঙ্কর পোশাক পরানো হবে রে, ওই পোশাকের দুর্গন্ধ যদি পৃথিবীতে ছড়ায়, গোটা পৃথিবীর বায়ু দূষিত হয়ে যাবে, মানুষ রোগাক্রান্ত হয়ে যাবে, বন্ধু মারা যাবে। এমন ভয়ঙ্কর পোশাক তাদের জন্য বরাদ্দ। বাঁচার কোনো উপায় নাই, মরার কোনো উপায় নাই বন্ধু, পেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর আমি আপনাদেরকে দেই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেননি? ইদ্রিস নবীর নাম শুনছেন না? তিনি সব সময় বন্ধু রোজা রাখতো, প্রতিদিন তিনি রোজা রাখতেন। ইফতার গুলো জান্নাত থেকে আসতো, ইফতার করার পরে যখন অবশিষ্ট থাকতো, এগুলো আবার বন্ধু রিটার্ন চলে যাইতো জান্নাতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে সুবহানাল্লাহ। এত বেশি পাওয়ারফুল জিনিস যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি না, পৃথিবীর কোন আলেম বুঝাইতে পারবে না, এটা এত ওজনের জিনিস। আপনারা এখানে কেন আসছেন? আল্লাহকে পাওয়ার জন্য না? আল্লাহকে পাইতে হলে কিন্তু আপনাকে একটা রাস্তা অবলম্বন করতে হবে। কি একটা রাস্তা? সেই রাস্তাটা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা যেই পথে হাঁটে সেই পথ। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই সূরা ফাতিহায়? আরেকটা মজার খবর বলবো, আপনার জীবনে বেশি আমল করতে পারেন নাই, কিন্তু অন্তরে মায়া মোহাব্বত প্রেম নিয়ে গেছেন। মানুষের অনেক প্রতিকূলতা থাকে না? এখন দিন যত যাচ্ছে মানুষের প্রতিকূলতা ততই বেশি বাড়ছে, তাই তো? আমি আপনাদেরকে বলি, জীবনে যদি কোনোদিন হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন? জীবনে আপনার তার সাথে কোনোদিন দেখা হয় নাই, আল্লাহর হাবিব বলেছে জীবনে কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই, কিন্তু তার সাথেই তুমি থাকবা। ওমা, এটা আমি বানিয়ে বলি নাই তো। কনফিউশন করা যাবে না, কনফিউশন থাকলে বুঝবো যে ইমানে গলদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সেই প্রিয় লোক হলো কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সেই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ পৃথিবীর বুকে যত মানুষ আছে সত্যিকারের আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর বন্ধু ওলিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ যারা, আমজনতা যারা, তাদেরকে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনি? শুনছেন নি আয়াত? তাহলে অস্বীকার করার সুযোগ আছে? তাহলে আলেমদের কি ভালোবাসলে লাভ না লস? আলেমদের মজলিসে বসলে লাভ না লস? লাভ না? আরো বেশি লাভ হলো ওই যে বললাম, আরো বেশি লাভ হলো ওই যে সুবহানাল্লাহ বলা। কি বলা? বেশি বেশি বলবেন। আমি কি সারা রাত থাকবো? আমি কিছুক্ষণ পরেই তো চলে যাব। এই আশা এবং যাওয়া মাঝখানের সময়টা যেন আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। বন্ধুরে আমার, গভীর খেয়াল করবেন, আমি একটা একটা করে পয়েন্ট ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। পাপী মানুষ মৃত্যুর সময় তার বিপদ, কবরে যাওয়ার পরেও বন্ধু তার বিপদ, ওই ভবিষ্যৎ পর্যন্ত তার বিপদ। আপনার অসুবিধা হয়? আমি তো আগেই বলছি, কিন্তু ভালো ফিল করছি। আপনি বিশ্বাস করেন, আমি যখন আসলাম ভালো ফিল করছি। আমি জিকির করছি, আপনি যখন হাত কাঁপতেছে, আমি এখানে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ এই মানুষটাকে একটু সুস্থ করে দাও, যেন বসে বসে একটা আলোচনা শুনতে পারে। আমি এখানে বসে বসে আল্লাহর কাছে, দেখছেন না উনি যখন মাইকটা হাতে নিছে, আমার ওনাকে দেখে অনেক করুণা হয়েছে, অনেক মায়া হয়েছে।
যে একটা মানে দেখতেও নাকি কি অসুস্থ মনে হয়, অসুস্থ হয় না, কিন্তু ওনার প্রাথমিক যে সিচুয়েশনটা দেখছিলেন তো কেমন, এখন একটু রিল্যাক্স না? আপনার কাছে ভালো লাগে? বসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আল্লাহ যেন নাকি পুরো ওয়াজটা শুনে যাওয়ার তৌফিক দেয়। আমি জিকির করছি আর মন থেকে আল্লাহর কাছে একটু ছোট্ট একখানা দরখাস্ত লিখে দিয়েছি, মালিক এত দূর থেকে আসছি, ভালোবেসে এসছি কাছে, একটু আলোচনা শুনতে সুযোগ দাও। আমি কিন্তু মানে অপেক্ষা করছিলাম যে উনি কি বলে, উনি কিন্তু ওনার নিজের যে অনুভূতিটা প্রকাশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ যখন বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আর জোরে, আর মহব্বতে। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আপনারা তো পদ্মা নদীর তীরেই তো আছেন, বেশি দূরে না তো। আসে না, যেটা চলে যায় সেটা কি আর আসে? ঠিক আপনার আমার জীবনের পানির ঢেউয়ের মতো, একবার চলে গেলে আর ফিরে আসবো? যা বাজার করার ওই ঢেউ আসার আগেই করে ফেলতে হবে। আসলে পরে আপনার সেই বাজার করার কোনো সুযোগ আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিছু? বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, উপঢৌকন পাঠাবে না, আপনার কবর জিয়ারত করবে না, আপনার জন্য দোয়ার আয়োজন করবে না। এখন যে অবস্থা শুরু হচ্ছে বাংলাদেশে, গোটা পৃথিবীতে বলবে বেদাত, দোয়ার দরকার নাই। আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? অথচ নবীজি জিয়ারত করেছে। এখন আমরা মৌলবীরা বলি জিয়ারত কি বেদাত। কথা বলেন না কেন? এগুলো করবে। এই জন্য আমি বলেছি অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি কারো উপর ডিপেন্ড হওয়ার দরকার নাই। আপনি নিজের আমল নিজে করে কবরে যান, কারো দরকার হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত করেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ওমা আল্লাহু আকবার কন্না কিল্লে। আরে মনু বড় ঘড়ি কোনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটাও জিকির। এই মিয়া কোন দিকে ওয়াজ করব? আপনারা তো সব দিকে দেখতেছি ধীরে ধীরে উইক হয়ে পড়তেছেন। জবানটাকে স্ট্রং রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর কোরআনের বাণী হলো এটা। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি বলেছে, বান্দা আমার উম্মত তোমরা শোনো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করবা, তোমাদের জিকির করা দেখলে যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। আল্লাহর হাবিব আরো বলেছেন, আপনারা আসার পরে খেয়াল করেছেন কিনা জানি না,
আমি যখন আমার এই চেয়ারে বসলাম, বসার পরে আমি দেখেছি এখানে একটুখানি পানি, আমি একটা পোস্টার নিয়ে কিন্তু এটা মুছে দিয়েছি। মানে পানি, এই মুহূর্তে পানি পরিষ্কার করার জন্য আমার কাছে দুইটা অপশন, একটা হলো টিস্যু আর একটা হলো পেপার। আমি পেপারটা বেছে নিয়ে পানিটা কি করে দিলাম, ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম। বন্ধু, এটা বলার কারণ হলো গো, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যেমনি উপকরণ আছে, তেমনি মানুষের মনের ঘর, মানুষের হৃদয়ের ঘর, ওই যে বলেছি যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। এই যে রুহানের জগৎ, এই জগৎটাকে ক্লিন করার জন্য বন্ধু একটা উপকরণ আছে, সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে মাওলার জিকির করো, তোমার মনের ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দক্ষিণ রাশির মানুষ, আমার ভাই, আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে আছো এখনো? তোমরা তো জানো না আজকে যে জান্নাতের বাগানে কি খেলা হচ্ছে। আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জিজ্ঞেস করে ফেরেশতারা রে, আসমান ছেড়ে কেন তোমরা জমিনে চলে গেলা? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত প্রাণ উজাড় করে তোমার জিকির করছে গো, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে নিয়ে অহংকার করতে থাকে, বান্দাগুলো ডেকে নিয়ে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আমাদেরকে যখন সৃষ্টি করার প্রস্তাব আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব যখন দিয়েছিলেন, ফেরেশতারা না করেছে, তারা আপনার গোলামি করবেন, আমারে হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা জিকির করতে থাকে, ফেরেশতা বান্দাকে অভিনন্দন জানানোর জন্য জমিন পর্যন্ত চলে আসে, আর আমার আল্লাহ তখনই বলতে থাকে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহব্বতে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে ভালোবাসে আমি আপনাদেরকে বলে দিই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, এই যে আপনারা আজকে জলসার মধ্যে বসেছেন, এটা পৃথিবীর একটা নরমাল জলসা। আমাদের কুমিল্লাতে যদি বন্ধু আমি মিলাদের আয়োজন করি, এর চেয়ে বেশি মানুষ হবে, এর চাইতে অনেক বেশি মানুষ হবে। মানুষ জায়গা দেওয়া যায় না, দাঁড়িয়ে পর্যন্ত থাকার মতো ব্যবস্থা থাকে না বন্ধু, এমন অবস্থা হয়। যাক, আমি মন খারাপ করছি না, যদি আপনারা যারা আছেন তারাই যদি মন দিয়ে শোনেন, এনাফ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, ও হাবিব আপনি আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোনো জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনাকে এখন যদি কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি এখন কেউ প্রশ্ন করে, আবার আপনারা যদি আমাকে এখন প্রশ্ন করেন, বলে হুজুর আপনি বলেন তো, আপনি তো আল্লাহর গুণগান গাচ্ছেন, আল্লাহর হুকুম আমাদের সামনে তুলে ধরতেছেন, আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আমি আপনাকে একবারে কনফিডেন্স নিয়ে আমি আপনাকে অ্যানসার দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার জিকির করে। কারণ আল্লাহ নিজেই বন্ধু শর্ত দিয়ে দিয়েছে, তুমি যদি আমারে ডাকো আমি তোমারে ডাকবো। এবার শর্তটা তেমন অনেক লম্বা বন্ধু, হাদিসটা খুবই মজার, আপনারা শোনেন। এই হাদিস শোনার পরে আমি ওনাকে সভাপতিকে আজকে বিদায় দিব, উনি অসুস্থ মানুষ বন্ধু, আমার দিকে আপনারা একটু গভীর খেয়াল করে শুনুন। আপনি যখন এই জলসার মধ্যে বসে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বন্ধু একা একা করে।
কেউ যদি আল্লাহর জিকির করার জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত পরিমাণ যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব, হাবিবি গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে, এই যে দেখেন মানুষগুলো হাইটে হাইটে আসে কিনা, কথা বলে না, আসে কিনা? কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু দেখেন, আপনি একা একা জিকির করেন তখনও আল্লাহ আছে। আপনি 1 বিঘা পরিমাণে গিয়ে আসেন, 1 গজ পরিমাণ কাছে আসেন, 1 হাত পরিমাণে গিয়ে আসেন, আল্লাহ 2 হাত পরিমাণ আপনার দিকে এগিয়ে আসে। বলে হুজুরের মানে কি? আপনি যত দ্রুত আল্লাহ পাইতে চান তারও আগে আগে আল্লাহ আপনাকে এসে ধরা দেয়। বলে হুজুর এক্সাম্পল দেন গো। সারা গ্রামের মানুষ বন্ধু দোয়া করলে দোয়া কবুল হয় না, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে রে, ওনার কাছে যাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, কারণ ওনার কাছাকাছি আছেন মালিক, ওনার কলিজার মধ্যে আছেন মালিক, ওনার হৃদয়ে আছে স্রষ্টা। উনি দুনিয়ার সব কিছুকে রেখেছে দূরে, আর মালিককে রেখেছে খুবই কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, বলে হুজুর জিকির, জিকির হলো আরবি শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও মাওলার জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও মাওলার জিকির। আপনি হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য সেটা হলো জুলুস। আর নামাজ হলো মালিকের জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। এবার বন্ধু সব জিকির সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম, কিন্তু একটা জিকির খুব স্পেসিফিক ভাবে বলতে চাই, সেই জিকির হলো নামাজ। এই নামাজ এত শক্ত একটা জিকির বন্ধু, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। এই জিকিরটা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন না। এই নামাজটা কি জান্নাতের চাবি মুমিনের জন্য। এখন কি একটু একটু শীত পড়ে কিনা বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতাগুলো বন্ধ শুষ্ক হয়ে আছে। সমস্যা? তাইলে সমস্যা না হলে কানে কানে কথা চলবে না এখানে, একদম এদিকে আপনারা তাকায় থাকবেন, ওইদিকে এরা তাকায় থাকবে আমার দিকে, ঠিক আছে নি? হ্যাঁ, এই যে আমার চাচা একটা হাসছে, বিউটিফুল স্মাইলিং, মারহাবা বলেন। এই আমার চাচতো ভাইরা একটা হাসি দিছে, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইঙ্গার ব্রাদার। তোমার হাসি তোমার খুব মজা লাগছে ভাই, বেশি বেশি হাসবা, বেশি বেশি ফ্রি থাকবা, কারণ আল্লাহর হাবিব বলেছেন ফ্রি মানুষ অসুস্থ হয় কম। যে মানুষ ফ্রি থাকে, নরমাল থাকে, ফ্রি থাকে, তাকে অসুস্থতা গ্রাস করে না, এটা নবীজির কথা। আর যেই মানুষ প্রাউড ফিল করে, গোমরা মুখে থাকে, পেঁচার মতো, পেঁচা জানেন, পেঁচা হাসছে কখন সেটাও জানি না, কথা বলে কখন সেটাও বুঝি না, ঠিক না? ঠিক। কিছু মানুষ আছে পেঁচা মার্কা, ওরা কিন্তু স্পট ডেড, হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ তার এই গোমরাহি তার হার্টকে কি করে দেয়, দুর্বল করে দেয়। বেশি বেশি করে হাসি খুশি থাকবেন, ফ্রি থাকবেন, জিকির করবেন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি হার্টকে স্ট্রং রাখতে হলে, শক্ত রাখতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আর জোরে, আর একটু মহব্বতে। বন্ধুরি আমার, আমার নবী কি করলেন? শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু জর,
আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি গাছের দিকে তাকায় দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। এরে আবু যর, আমার উম্মত গুলো যখন, আল্লাহর প্রিয় বান্দা গুলো যখন নামাজের মাধ্যমে পবিত্র কদম, আমি মনে রেখে আপনাদেরকে বলি, আল্লাহ বডির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষের কপাল, কারণ এই কপালটা প্রতিদিন মালিকের কদমে ঠেকাবে। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু যর, তুমি চাইয়া দেখো ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে, আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিদারের আশায় মহাব্বত করে, যখন এই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি, আরো লম্বা আলোচনা করতে পারবো কিন্তু করব না। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে জিকিরের মর্যাদা কত, পাওয়ার কত, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সবকিছু সহজ হয়ে যাবে শুধু জিকিরের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে মৃত্যু এবং মানে নেগেটিভ সাইডটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। কোন সাইড? নেগেটিভ সাইড, মানে পাপী মানুষ, তার কবর, তার মরণ, তার সব পরিস্থিতি। তবে পাপী মানুষের মৃত্যুটা আপনি একটু অনুধাবন করতে পারবেন যে আমি নবী রাসূলদের জীবনী থেকে, আল্লাহর বুজুর্গ লোকের জীবনী থেকে আমি কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। শুনবেন? শুনতে সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু জবান কি বন্ধ রাখবেন? দুরূদ পড়ার সময় বন্ধ রাখবেন না পড়বেন? বেশি না কম? বেশি। বন্ধুরে আমার, আর একটু বলে দেই আপনাদেরকে, না হলে মজা পাবেন না, বুঝবেন না। এখন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে নবী বিদ্বেষী হয়ে উঠেছে, কথা কয় না, নবীর সম্মানে আঘাত করে কথা বলে। জীবনে যাই করেন বা না করেন, পৃথিবীর মানুষ যে যাই বলুক, আপনি কখনোই আপনার নবীকে কি করবেন না, ছোট করে কথা বলবেন না। কেউ ছোট করলে সেটাকেও বন্ধ সাপোর্ট করবেন না। নবীকে অন্তর দ্বারা, জবানের দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবী এবং নবীর পরিবার আহলে বাইতকে বন্ধু ছোট করা, এটা হলো কুফরি। যে যখন কেউ ছোট করে তখন সে আর ঈমানদার থাকে না। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী যখন, ওই যে জনৈক ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবীজি বললেন, একাধিক হাদিস গ্রন্থে বন্ধু এই হাদিসটা এসেছে। নবীজিকে যখন প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি গো। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? নবীরে ভালোবাসলে সব কাছে পাওয়া যায়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাবুদ পর্যন্ত আপনার আমার আপন হয়ে যায়। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, সে কাল হাসুরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে, নবীজির পাওয়ার আছে, সেটা আপনারা বিশ্বাস করেননি। বিশ্বাস যদি না করেন, আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দিয়েছেন। আরো বলেছেন, অচিরে আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসার জায়গায় আপনাকে কি করানো হবে? সমাসীন করা হবে। আল্লাহর প্রশংসা করবে, হামদ পড়বে বন্ধু, আল্লাহর কাছে আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হয়ে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কথা বুঝেন, আমাদের দেশের যে যুগে যুগে যে প্রধানমন্ত্রীগুলো এসেছে, তারা একজন, তাদের পিএস বলেন বা তাদের অনুকরণীয় কোনো মানুষ বলেন, তাদেরকে বাছাই করে করে তারা তাদের এক একজনকে এক একটা জায়গায় বসায়, প্রধানমন্ত্রী তার কথাগুলো শুনবো বলে।
কথা কয় না? বিষয়টা এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে আপনার আমার নবীকে বলেছেন ইমামুল মুরসালিন, তার মানে নবীদেরও নবী। আমরা কি প্রাউড ফিল করব না? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? শুধু আখিরি নবীর উম্মত হতে পেরেছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। চমৎকার না? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর স্রষ্টা যে সৃষ্টি আল্লাহর প্রিয় হাবিবকে বানিয়েছেন রাহমাতাল লিল, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? আরে আরো মজার কত খবর আছে জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। বসরা ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, ওনার অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। কখনো নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে, কখনো উর্দুতে, কখনো আরবিতে, কখনো বাংলা আরবি ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আরে আরো জোরে বলেন ধন্য না নগণ্য? সেই নবীর উম্মত হতে পেরে আমি সব সময় প্রাউড ফিল করি। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আমার নবীকে শ্রেষ্ঠ সফল বলা হয়েছে। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরকে তিনি ফুটন্ত গোলাপের নেই আমাদেরকে কি করে দিয়েছেন? উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওনার আদর্শ কি আমাদের মধ্যে আছে? নেই। এই মেয়ে আমার দিকে তাকান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বাবা নাই, মা নাই, কোনো কিছু নেই, তারপরেও তিনি পৃথিবীতে ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আজকে আমি আলোচনায় হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এন সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, নবীকে তত বেশি কাছে পাইবা। নবীর কাছে পাইলে তার কোনো বিপদ আসেনি, ভয় আসেনি, কথা বলেন কোনো প্রতিকূলতা থাকবে? থাকবে না। মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনি নবীকে যদি দুরুদ পড়তে না পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজে যদি আপনি রাসূলকে সালাম না দেন, নামাজ হবে না। আযান থেকে যদি আপনি রাসূলকে বাদ দেন, আযান হবে না। ঠিক না বে ঠিক? আপনি যদি সারা জীবন যদি ফরজ ওয়াজিব নামাজ পড়েন, বন্ধু আপনি যদি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, কখনোই আপনি নামাজি হতে পারবেন না। কারণ হাদিসে কুদসি খুলে দেখলাম, আল্লাহর হাবিব তিনি এমন একজন হাবিব, এমন একজন হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে স্রষ্টা, নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার দুইটা হাদিস শোনাই। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন
আমি আমার এই দক্ষিণ ইকরাশির আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে দাড়ি পাকা আমার মুরব্বী বাবা চাচা দাদু ভাই যারা, তাদেরকে বলবো আপনাদের জীবনে আজকে থেকে একটা আমল একটি স্পেশাল ভাবে করতে থাকবেন, সেটা হলো নবীর প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, পৃথিবীর বুকে প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসিয়া মোহাব্বত করে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। পাশাপাশি নবীর স্মরণ করতে হবে। এই দুটো যদি সমান করে করতে পারেন, আপনার মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলচেরাতেও ভয় নাই। যখন আপনার নেকের পাল্লা দিবেন, আপনার নেক আমল যখন আপনার হাতে দেওয়া হবে বন্ধু, ডান হাত দিয়ে দেওয়া হবে বন্ধু, এত ভয়ঙ্কর জায়গা, কোনো কিছুই আপনার প্রতিকূল থাকবে না, পুরো নিয়ামত আপনার অনুকূলে এনে দেওয়া হবে, যদি আপনি একটা কন্ডিশনে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রথম হলো আপনি ইমানদার হতে হবে। দ্বিতীয়ত হলো বন্ধু, ঈমান আনার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আপনার জন্য নিয়ামত, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত বন্ধু, আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে ছিলাম, মনে আছে? ছোট্ট করে নবীর স্মরণ কিভাবে করবেন, নবীর মর্যাদা কত, আল্লাহর স্মরণ কিভাবে করবেন বুঝাই দিলাম একটা টপিকসের মাধ্যমে। ভালো লাগছে নি? মনে রাখবেন তো, এটা মুখস্থ রাখার চেষ্টা করবেন তো বন্ধুরে আমার। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ওই জীবনের প্রথম ধাপ হলো আপনার মৃত্যু। কি? মৃত্যু না হলে কিন্তু ওই জীবন শুরু হবে না। ওই জীবন শুরু হতে হলে আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি বন্ধু রোজা রাখতেন, ইফতার গুলো উনি জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে যখন তিনি বন্ধু ইফতার গুলো অবশিষ্ট যেগুলো থাকতো, আবার এগুলো রিটার্ন বন্ধ ফিরে যেত জান্নাতে। এমন পাওয়ারফুল নবী তিনি ছিলেন বন্ধু। একদিন এক ব্যক্তির সুরতে আজরাইল আসলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। গভীর খেয়াল বন্ধু, দেখা করার জন্য যখন আসলো, আসার পর ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতাকে কিছু খাবার খাইতে দিলেন, আপ্যায়ন করলেন। তিনি কোনো কিছু গ্রহণ করলেন না। উনি বলতেছেন, নবী গো চলুন আপনাকে নিয়ে একটু ভ্রমণ করব। ভ্রমণের জন্য যখন বের হয়ে গেল, বের হওয়ার পরে বন্ধু ঘুরতে একটা পর্যায়ে তিনি আবার একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কই আমি হলাম মৃত্যুদূত আজরাইল। কই কেন এসেছেন আমার কাছে? আমার কি মৃত্যুর সময় চলে আসলো নাকি? না না, আপনার মৃত্যুর সময় হয়নি। আমি আপনার সাথে বন্ধুত্ব, একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে বন্ধন করতে হলে আপনাকে 3টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? প্রথম হলো আমাকে একবার মরণ দিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার তো মৃত্যুর সময় হয়নি, কই অনুমতি নিয়ে আসেন। মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এরপরের শর্ত হলো আপনি একবার আমাকে জান্নাত দেখাইতে হবে। আরেকটা শর্ত হলো আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। নবী গো, আপনি কেন একবার জান্নাত দেখতে চান? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইদ্রিস আলাইহিস সালাম দরখাস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী গো, আপনার মৃত্যুর কথা বলেছে, এই অনুমতি নিয়ে আসলাম। জীবিত করার কথা বলেছে, এই অনুমতি নিয়ে আসলাম। জান্নাত দেখার অনুমতি চাইলেন, নিয়ে আসলাম। কিন্তু নবী, আপনি আমাকে একটা কথা দেন,
আপনি জান্নাতটা দেখার পরে ফিরে আসবেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন নবী। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমি কথা দিলাম রে, জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। কথা দিছেন? কয় হ। এবার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। ওনার প্রাণ পাখি বন্ধু কবজ করা হলো, দেহ থেকে প্রাণ পাখি বের করা হলো। আবার ওনাকে পুনরায় ছোট্ট করে বলছি বন্ধু, সময় খুবই অল্প, আবার ওনাকে পুনরায় জিন্দা করা হলো। জিন্দা করার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আবার আপনি পুনরায় জীবিত হয়েছেন, আপনি আমাকে বলে দেন আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? আমি আপনাদেরকে বুঝাইতেছি, বুঝতে পারতেছেন না আপনারা? একটা এক্সাম্পল ছাড়া তো আপনাদেরকে বোঝানো সম্ভব না। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আহারে মরণ, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো, জীবিত একটা প্রাণীকে অথবা জীবিত একটা মানুষকে, জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত ছুলে ফেললে যেমন হয়, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে, আমার কাছে মৃত্যুটাকে তেমনই মনে হয়েছে। এবার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আসলো আওয়াজ, আসলো যেই জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে এটার চেয়ে সহজে আর কোন প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি। এবার আজরাইল উত্তর দিয়েছে, নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি এত আরামে এত হেসানে আর করিনি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য। নবী, আল্লাহর নবী, তাদের প্রাণ হরণ করা, তাদের জান কবজ করাতে একটা স্পেশাল নিয়ম তো আছে, ঠিক কিনা বলেন? এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয় তাহলে বন্ধু শেষটা কেমন হতে পারে, ভয়ঙ্করটা কেমন হতে পারে? আদবের সাথে সফট যে এটা যদি এমন হয় তাহলে কঠোরতাটা কেমন হতে পারে? মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন? তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার মরণটাকে এমন মনে করেছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমি মুসার কাছে মরণটা ঠিক তেমনি মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, আরেকজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে, তাহলে পাপী মানুষের মরণ কেমন হতে পারে রে? আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো, আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? নবী গো, আমার একটা অংশ রেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয় ও আজরাইল, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার একটা অংশ আমার উপরে রেখেছো, আমি এতটাই কষ্ট ভোগ করতেছি, অনুভব করতেছি বন্ধু। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো দুর্বল, সইতে পারবে না, আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, ওনার হাতের ইশারায় আশার আঘাতে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এটা আপনারা শুনছেন নি কখনো? একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল। বন্ধু, একদিন উনি এবং ওনার সঙ্গীরা অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন।
ওনার সঙ্গীদেরকে সহ বলেছিলেন, তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা, কাজটা হলো তোমরা চামড়াগুলো, হাড়গুলো একত্রিত করে রাখবা। বকরি জবাই হলো, গোস্ত মানুষ খেয়ে ফেললো, এক জায়গার মধ্যে রাখা হলো। ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, আশাটা দিয়ে টাচ করতে দেরি, ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন? শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের তো চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয় আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন, আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আল্লাহু আকবার বলেন না? একটা মানুষের বডিতে যদি 1000টা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, সহ্য করা যাবে? কেমন হবে যন্ত্রণা? 1000টা আঘাত যদি লাগায় বন্ধু, একদিকে 1000টা তলোয়ারের আঘাত, আর একদিকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, একটাকে সেলাই করবে, ওই দিক দিয়ে এক যন্ত্রণা, যন্ত্রণার কোনো শেষ নাই বন্ধু। একটা আপনাকে আংশিক একটা ধারণা দিয়ে দিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান কি চান না? কবরের আযাব থেকে বাঁচতে চান কি চান না? ওই হাসরে নেয়ামত চান কি চান না? নবীজির দিদার চান কি চান না? আরো জোরে বলেন। সবাই চান। চাইলে আপনাদেরকে ওই যে বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে ঈমানদার হতে হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকে অবলম্বন করেছে, তার মানে ভয় করতে হবে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে যদি অন্তরে ভয় রেখে জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তোমার জন্য গুড নিউজ হলো দুনিয়াতে এবং আখিরাতে। তার মানে কবর যেমনটি হোক বন্ধু, আমি কি পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করব নি? কথা বলেন, করব? জান্নাতের মধ্যে বন্ধু মিনিমাম 100টি স্তর আছে। কয়টি? মিনিমাম 100টি স্তর আছে। আপনার কত জায়গার প্রয়োজন, আপনার কত সোনার প্রয়োজন, আপনার কত অর্থের প্রয়োজন, আপনি যদি জান্নাতি হন, আপনার যে ঘরটা সেটা পুরোটাই হবে সোনার তৈরি। আপনার কত স্বর্ণের প্রয়োজন,
আপনার কত বিশ্রামের প্রয়োজন। জান্নাতের একটা বৃক্ষ এত বিকট হবে, এত বড় হবে রে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়াটা, যেই হর্স মানে রান ফাস্ট, ঠিক কিনা বলেন? ঘোড়ার কি দৌড়াইতে পারে কিনা বলেন? ফাস্ট না স্লো? বন্ধুরে আমার, যেই ঘোড়াটা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে গোটা পৃথিবীর, এই রকম একটা ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচে 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। বন্ধু, এই যে পৃথিবী, জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে যদি পৃথিবীটাকে বিনিময় করেন লাভ হবে না। একটা চাবুক পরিমাণ রাখার জায়গা, ওই জায়গাটা সমস্ত পৃথিবীর চাইতে আরো উত্তম। 100টা স্তর আছে জান্নাতের মধ্যে বন্ধু, একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব মিনিমাম 100 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতে যে যাবে, জান্নাতি যে হবে, তাদের সিমটম হবে বড় ব্যতিক্রম। আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটু আগে আপনাদেরকে জিকিরের কথা বললাম না, এই এই তুমি সামনে আসো, এখানে আসো, তুমি হ্যাঁ আসো, এখানে আসো, আচ্ছা বড় এই চাচা আপনি একটু ফ্রি হয়ে বসেন। তার যে মনের কত কথা দুইটা, আমার মনে হয় আজকে আমার ওয়াজ শেষ হবে, দুজনের মনের কথা শেষ হবে না, এই জন্য একটু আলাদা করে দিলাম, ঠিক আছে না? ঠিক আছে বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই আপনাদেরকে, এই যে আমরা জিকির করতেছি জবানে না, শুনতেছি কি, হাঁটছি কি দিয়া, আছে না নাই, দেখছেন কি দিয়া, ঠিক কিনা? এখন বাঁচতে হলে তো নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিয়েছেন কি দিয়া? নাক দিয়া, আছে না নাই? আমি আপনাদেরকে মজা বোঝাচ্ছি, জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। বন্ধু, মুমিন যারা, মুমিনের জান যখন কবজ করার জন্য মৃত্যুদূত আসবে, মুখের দিক দিয়ে যখন ট্রাই করবে, মুখ ডেকে ডেকে বলবে, এরে আজরাইল, 24 ঘন্টা কন্টিনিউ দুনিয়ার কাজটা যেটুকু করার দরকার ছিল করে, অল টাইম এই জিকির দিয়ে জবানকে তাজা রেখেছি, এই দিক দিয়ে কষ্ট দিয়ে রুহ নিতে পারবা না। আজরাইল ব্যর্থ হয়ে যাবে, হাতের দিকে যখন যাবে হাত ও তার কর্মের কথা তুলে ধরবে, কানের কাছে যখন যাবে কান ও তার কর্মের কথা তুলে ধরবে, চোখের কাছে যখন যাবে চোখ তার কর্মের কথা তুলে ধরবে, পায়ের কাছে যখন যাবে পাও তার কর্মের কথা তুলে ধরবে। তার মানে আজরাইল কোন দিক দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা প্রাণ পাখিটা বের করতে পারবে না। কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। এমন অবস্থার মধ্যে যখন আজরাইল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির, কোন দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারতেছি না। আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে মৃত্যুদূত, তুমি আমার প্রিয় বান্দার জানটা এমন ভাবে কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে কোন না, আরো জোরে। এইভাবে তুমি জানটা কবজ করতে পারবা না। আল্লাহ গো, কেমন করে জানটা কবজ করতে পারবো? জানটা কবজ করবা তুমি জান্নাতে যাও, জান্নাতে একটা ফল আছে, সে ফল, ওই ফলটা যখন তার চোখের সামনে এসে ধরবা, মুখের সামনে এসে ধরবা, তার ভিতরে সুঘ্রাণটা প্রবেশ করবে, তুমি দেখতে পাবে তার ভিতর থেকে যেন পানি বাইর হচ্ছে, ওটার সাথে সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এখান থেকে বের করার পরে শর্ট করে বলছি, আমার অনেক সময় হয়ে গেছে বন্ধুরে আমার, প্রায় 2 ঘন্টা শেষ করে ফেলতে হবে আমাকে। ভাবছিলাম 1.5 ঘন্টা আলোচনা করব, কিন্তু একটা নেই চলে গেছে 2 ঘন্টা। আর একটু শুনবেন, একটু বলবো, মন দিয়ে শোনেন, হাসবেন না প্লিজ, এটা হাসির কথা না, একটু খেয়াল করেন। তখন কি করলো? তার প্রাণ পাখিটা কবজ করলো, ঠিকানা কোথায়? কবরে। কবরে ফার্স্ট স্টেজ কোনটা? কবর না? কবরে নিয়ে যাওয়া, মাঝখানে অনেক কিছু আছে বললাম না। কবরে যখন নিয়ে যাওয়া হলো, ফেরেশতা আসলো, বললো কালো চোখে, কালো নীল চক্ষু বিশিষ্ট বন্ধু, নীল বর্ণের ফেরেশতা আসলো কবরে। আসার পরে তাকে প্রশ্ন করলো, তোমার রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে?
তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সাক্ষী দিয়ে দিবে, সাক্ষী দিতে দেরি ওই ফেরেশতারা মুনকার নাকির দুজন ডেকে ডেকে বলবে, আমরা জানতাম তোমরা সেই উত্তর, তুমি সেই উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন মুমিনের কি স্টেজ, মুমিনের কি পাওয়ার, মুমিনের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তরগুলো যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জীবনে আমরা উপর দিয়ে কিন্তু সেটা দেখবো না, ভিতরের দিক দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু চওড়া হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু কবরটা আলোকিত হয়ে যাবে। তখন মুমিন তো মজা পেয়ে গেছে, হাসতে থাকবে। হাসতে হাসতে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাদেরকে আবার পৃথিবীতে একটু ফিরে যেতে দাও না। কয় না না না, আর তো ফিরে যেতে পারবা না। তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, তুমি আর ফিরে যেতে পারবা না। আমার আপন স্বজন কান্দে, কয় কোনো কিছু হবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন বন্ধু, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে কবরে গেছে, তাদের কবরটা নূরে গুলজার হয়ে যাবে, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো সম্মান নিয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহ বলতেছে শুধুই ঘুম পাড়াবো না, শুধুই ঘুম পাড়াবো না, আমি আল্লাহ তাদের জন্য খবর জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। They receive food from Allah. আল্লাহর প্রিয় মুমিন বান্দা জান্নাত থেকে খাবারটা রিসিভ করবে, ভক্ষণ করবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, সে খাবার ভক্ষণ করবে, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, তার কোনো প্রস্রাব হবে না, তার কোনো পায়খানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি নিয়ামত বরাদ্দ করে দিবে। আল্লাহ বলবেন তার কবরটা জান্নাতের সাথে একটা যোগাযোগ করে দাও। ও বন্ধু, জান্নাতের সাথে মুমিনের কবরটার যোগাযোগ হয়ে যাবে। কোনটা ভালো, এখনকারটা না আগেরটা? এখনকারটা, এখনকারটা, ঠিক কিনা বলেন? মুমিন হতে চান তো? সবাই চান বন্ধু, মুমিন হতে হবে। আপনি কারো উপকার করতে না পারেন, ক্ষতি করেন না। কথা কি বুঝে আসছে? আপনাদের এই ইকরাশি গ্রামে মানুষ সুদ খায়নি? খায় তো মুমিন হইল কেমনে? হ্যাঁ, হইতো না তো। নবীজি মেরাজে গিয়ে জাহান্নামের দিকে তাকায় দেখছে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল এরা কারা? নবীজি যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত, সুদখোর। নবীজি বলে, আমি তার দিকে তাকায় দেখলাম তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, 9 টাকা এখানে হালাল, 1 টাকা সুদের, সারা জীবন নামাজ পড়তে পারবে, কোনো লাভ হবে না। আপনাদের এদিকে কেমন মানুষ জানি না, আমাদের এদিকে কিন্তু যার ক্ষমতা বেশি পছন্দ, এদিকেও আছে। অমর খোদা মুইয়ান কি আর মু, আমার দিকে তাকান বন্ধু। এগুলো হলো বন্ধু বর্তমান সমস্যা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া পড়াইয়া দিবে। ওই যে শুরুতে বলেছিলাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। নাউজুবিল্লাহ বলেন না? সমস্যার শেষ আসেনি? আরো জোরে বলেন, আছে? সমস্যা শেষ আছে? এবার আসেন, আপনাদের এলাকায় ফুলাফাইন জিন্স প্যান্ট পরেনি? অমর খোদা, আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা হচ্ছে নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক, দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। আমার দিকে তাকান,
পুরুষের পোশাক পরার নিয়ম হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে হলো টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। আর এই কন্ডিশনে যদি পোশাক না পরেন তাহলে কি হয়ে যাবে? নামাজ রোজা কবুল, নামাজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমাদের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। সবগুলো সমস্যার অবসান করতে হবে আলেম ওলামাদের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে। কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, হালাল পথে রোজগার করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। বিশেষ করে সর্বশেষ যে বক্তব্য, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে, সন্তান তো এখনকার বেশিরভাগই অমানুষ, কথা কয় না? এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না? ঠিক না ঠিক? এই অমানুষ হওয়ার কারণ দায়ী আমরা। কেডা? কথা বলেন না কারা? বাবা মা যারা, অভিভাবক যারা, তারা। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। ঠিক না ঠিক? প্যারাডাইস কইতাম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। কথা বলেন। এখন সন্তান তো হুট করেই জান্নাত চিনবে না, সন্তানকে চিনাইতে হবে, ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংটা হলো, রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এই ভালোবাসায় আমাদের ঈমান এবং ফরজ। কি হুজুর? এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই, আখিরাতেও নাই। এরপরে বলেছেন ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এই 3টা জিনিস সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা দিয়ে দিবেন, সন্তান আর পথভ্রষ্ট হবে। এখন তো আমাদের দেশে কত নতুন নতুন বক্তব্য বের হচ্ছে। আজকে আসার সময় গাড়িতে দেখলাম একজন পীর সাহেব, নাম বলতে চাই না, মা খাদিজাকে নিয়ে এমন বিশ্রী বক্তব্য করেছে। আজকে আসার সময় যাত্রাবাড়ি বললাম না, জ্যামে পড়ে আছি, জ্যামের মধ্যে তখন হঠাৎ করে আপনার অনেক সময় জ্যামে মোবাইলটা ওপেন করে দেখলাম সামনে ভিডিওটা চলে আসলো, মা খাদিজাকে বুড়ি বলেছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। মা খাদিজাকে চিনেন? মা খাদিজা সম্পর্কে কিছু জানেন? আবার বলে আগে 2বার বিবাহিত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি, আরো ভদ্র ভাষায় তাদের সম্পর্কে কথা বলা উচিত। ঠিক কিনা বলেন? মা আয়েশা নাকি মা খাদিজাকে বুড়ি বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? মা খাদিজার পাওয়ার কত জানেন? জানেন না? একটু বলবো, একটু বলি, আমাদের ঈমান যেন নষ্ট কেউ করতে না পারে। রাসূল এবং রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সম্পর্কে সচেতন হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, অপমান করবে, রাসূল বলেছেন, তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কথা বুঝেন নাই? হযরত ওমর তো তার বাবাকে হত্যা করে ফেলছে। একদিন একজন মুনাফিক মার্কা মুসলমান একজন বেদুইনের বিচার হয়েছিল। বিচারটা বেদিনের পক্ষে গেছে কেন? এই জন্য নবীর বিচারটা, রায়টা মানে নাই। ওমরের কাছে গিয়েছিল, ওমর সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। কথা কি বুঝেন আমার? ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, গালি দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফের কথা। আপনারা আমাকে ভালোবাসতে পারেন বা নাও বাসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মা খাদিজাকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো, নিজেদেরকে বড় বড় আলেম মনে করো। বন্ধু, তোমরা এখনো পর্যন্ত নবী এবং নবীর পরিবার চিনতে পারলা না, আমি তোমাদেরকে আলেমও বলতে পারবো না। আপনার টাকা ছাড়া মসজিদ হবে? মা খাদিজা দুইটা বিবাহ মোবারক হয়েছিল। ওই বিবাহের পরে স্বামীর ঘরে যেই দৌলত পেয়েছিলেন, ওই দৌলত সবগুলো আমার নবীর কদমে দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। উনি হলেন সেই খাদিজা। মা খাদিজাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে বন্ধু, মা খাদিজাকে কবরে রাখার পরে বন্ধু,
বারবার ওনার পবিত্র চেহারাটা কাবার দিকে কিবলামুখী করা হয়, কিন্তু চেহারাটা অটোই বন্ধু সোজাসুজি হয়ে যায়। নবীজি চিন্তায় পড়তেছে, ব্যাপার কি গো, ব্যাপার কি? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আমি চাই না গো আমার খাদিজার চেহারা আরশের দিকে যেন থাকে, অন্য কোন দিকে থাকুক, এটা আমি আল্লাহ চাই না। সেই মা খাদিজাকে নিয়ে যেমনি কথা বলা যায়, যিনি মুমিনের মা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার নবীর কাছে আসতেছে। বন্ধুরে আমার, জিব্রাইল এসে আমার নবীর কাছে আসতে দেরি রে, আয়েশা বলতেছে, নবী গো আপনার কাছে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, আপনি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে খাদিজার পক্ষ থেকে, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দিয়ে। মা আয়েশা বলেছেন, আমার বিবাহের আগে খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও আমার এত বেশি হিংসা হতো। এটা পজিটিভ হিংসা, নেগেটিভ না। কেমন হিংসা? আমার নবীজির জীবন থেকে খাদিজা চলে গেল। আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, আলোচনা করতে থাকতেন, আলোচনা করতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে খাদিজার ক্ষেত্রে কখনোই কোনো বিরক্ত দেখতে পাই না। এই জন্য আমার খুব হিংসা হতো। বন্ধু, আরেকদিন যদি কখনো আসি আপনাদের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা শোনাবো। আসলে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমাকে মাহফিল কমিটি একটু অনুরোধ করেছে, আপনারা কি আমার সাথে একটু আমার কথার কি একটু সম্মান রাখবেন? আপনারা কথা বলেন, আগামী বছর মাহফিলটা হোক, এটা কি আপনারা সবাই চান? আর যারা বলেন চান? আপনাদের পাশে কবরস্থান আছে না? এই কবরে আপনি আমি যাব কিনা? তো যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, এখন তো খোলামেলা কবরে মানুষ বসে পড়ে না, কথা বলে না, বসে পড়ে না, কিন্তু কবরে বসা কি জায়েজ? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, ধরেন আমার এই জামাটা, আল্লাহ রাসূল বলেছে জামাতে আগুন লাগাইলে জামাটা পুড়ে যাবে না? রাসূল বলেছেন এই একটা জামার মধ্যে আগুন লাগাইলে জামাটা পুড়ে গেল, জামাটা পুড়ে গিয়ে তারপরে আগুনটা তার শরীরটাকেও পুড়িয়ে দিল। এইটা একজন ব্যক্তির জন্য অনেক বেশি উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কবরবাসী দামি না কম দামি? তাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কখনোই কবরকে অসম্মান করবেন না। কবরবাসীকে দেখলে সালাম দিবেন, আপনি পরিচিত হন বা অপরিচিত হন, হাদিস শরীফের মধ্যে আসছে আপনি সালাম দিলে সালামের জবাব কবরবাসী দেয়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন কবরস্থানের জায়গা তারা ক্রয় করেছেন, এই কবরস্থানের জায়গা ক্রয়ে মনে হয় কিছু টাকা ঋণ আছে, 2 লক্ষ টাকা ঋণ আছে। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো, আপনারা কি এই কবরস্থানটাকে, এই যে জায়গাটা ক্রয় করেছে, এই যে ঋণটাকে মুক্ত করতে চান কিনা? আপনারা সবাইকে এই এলাকা, আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না, আমি মেহমান মুসাফির আসছি আপনাদের কাছে, তারা যেহেতু অনুরোধ করেছে, আমি আপনাদের কাছে একটু সাহায্য চাইবো। এই ঋণ পরিশোধের জন্য আপনারা কি একটু সাহায্য করবেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি নাই যে আপনি সাধ্যের বাইরে গিয়ে দেন। এই আমার দিকে তাকান, আমি যেমনি আজকে আপনাদের সামনে আলোচনা করছি, ঠিক তেমনি ভাবে তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি এমনি সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতে করতে তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি না। তখন নবীজি পুনরায় তাদেরকে আবার বুঝিয়ে দিলেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যেইগুলো তুমি ইন্তেকাল করার আগে দান করে যাও। মাহফিলে, মসজিদে, কবরস্থানে, বিয়েতে, রাস্তাতে, মানে জন উন্নয়নমূলক কাজে, জন শান্তি যেখানে আসবে সেই কাজে তুমি খরচ করে যাও, এগুলো হলো মূলত তোমার সম্পদ। আর যেইগুলো তুমি পৃথিবীতে রেখে যাও, যেগুলো ভোগ করবে তোমার নেক্সট জেনারেশন, এগুলা কিন্তু তোমার জন্য খরচ নাও করতে
পারে, যদিও উপার্জিত সম্পদগুলো তোমার, কিন্তু এগুলো আর তোমার মালিকানায় থাকছে না, এগুলো তোমার ওয়ারিশের সম্পদ হয়ে গেল। এই জন্য রাসূল বলেছেন, তোমরা ইন্তেকাল করার আগে যার যার সাধ্য অনুযায়ী বিভিন্ন সেক্টরে তোমরা দান করে যাও, এগুলো কাল কিয়ামতের ময়দানে বিশাল পাহাড়ের রূপে রূপান্তরিত হবে, আর সেইগুলোর উসিলায় তোমাকে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন সর্বপ্রথম কে যে হুজুর আমি শেষ করে দিব, যে কবরস্থানের জন্য হুজুর আপনি যা পারেন, আমি কাউকে প্রেসার দিয়ে কথা বলার অভ্যাস আমার নাই, কারণ এই জিনিসটা আসবে তার হৃদয় থেকে। কি থেকে? হৃদয় থেকে, ভালোবাসা থেকে। আপনাদের মধ্যে আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ আছেন এখানে, আপনারা সর্বপ্রথম বলেন যে হুজুর আমরা এই কবরস্থানের জন্য এতটুকু জায়গা দিব, কবরস্থানে আপনি শুইতে না পারেন, বাহিরের কোনো মানুষও যদি এসে শোয়, এই সওয়াব কিন্তু আপনিও পাবেন।